সেই দিন কলিজায় পানি থাকবে তো সবাই ফুল ভিডিওটা শুইনো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর ওনার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত রাদিয়াল্লাহু আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই 4 কোনায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এলেন এবং খাটিয়ায় 1 কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বলেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধরো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে বললেন, হে কবর, আজ তোমার মধ্যে কি আসছে জানো? দো জাহানের বাদশাহের মেয়ে, খবরদার কবর, বেয়াদবি করো না। কবর থেকে কোনো আওয়াজ নেই। আবারও বললেন, হে কবর, তোমার মধ্যে আজকে কারে রাখছি জানোনি? হযরত আলীর স্ত্রী হাসান ও হুসাইনের মা, খবরদার কবর, বেয়াদবি করো না। এবারও কবর নিশ্চুপ। এবার আবু যর জোরে আওয়াজ দিয়ে বললেন, হে কবর, তোমার ভিতরে কারে রাখতেছি জানোনি? জান্নাতের সর্দারনি, খবরদার কবর, বেয়াদবি করো না। আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি দো জাহানের বাচ্চার মেয়েকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান ও হুসাইনের মাকে চিনি না, জান্নাতের সর্দারনিকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব, আর যদি খারাপ হয় তাহলে আমি কবর 2 দিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। একটু চিন্তা করে দেখুন তো, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে, যাকে জান্নাতের সর্দারনি বলা হয়েছে, ওনার জন্য যদি কবর এমন হয়, তাহলে আমরা কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল ভুলে আসি? আল্লাহ আমাদের ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।